ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চট্টগ্রামে আবারও দেখা মিলল জমজমাট দর্শক উপস্থিতির। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো জিয়া ফুটবল টুর্নামেন্ট 2025। সাবেক জাতীয় তারকা ফুটবলারদের অংশগ্রহণে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে ফুটবল প্রিয় জনতার আগ্রহে যেন ফিরে এলো এক সময়কার সেই সবুজ মাঠের উৎসবমুখর পরিবেশ। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা অ্যাসোসিয়েশন ও জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে 4টি দলের অংশগ্রহণে শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জিয়া ফুটবল টুর্নামেন্ট 2025। টুর্নামেন্টে অংশ নেন দেশের সাবেক জাতীয় ফুটবলার সাব্বির, আলফাজ, সোহেল রানা, মামুনুল হক সহ এক সময়ের দর্শকনন্দিত তারকারা। টুর্নামেন্টটি সবার জন্য উন্মুক্ত থাকায় দুপুর থেকেই স্টেডিয়ামে ভিড় করেন ফুটবল প্রেমীরা। এখানে সাব্বির ভাইয়ের মতো প্লেয়ার আসছে, আলফাজ ভাইয়ের মতো প্লেয়াররা আসছে, চিটাগের সব ন্যাশনাল টিমের প্লেয়াররা আসছে। আমি মনে করি যে এই একটা জাগরণ, এটা আমি মনে করি ফুটবলের জন্য খুবই ইতিবাচক। বিগত দিনের খেলোয়াড় আলফাজ এদেরকে পুরানা সোনালী অতীত প্লেয়ারদেরকে আমাদের খুবই ভালো লাগছে, আনন্দ লাগতেছে। আমি চাই প্রতি বছরে সোনালী অতীত এবং নবীন প্রবীণের সাথে একটা প্রতি বছর টিম করো, আমরা খেলা দেখতে আসবো। পুরাটা যে দর্শক গ্যালারি কিন্তু দর্শকে পরিপূর্ণ হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে ফুটবলের যে উন্মাদনা, যে গণজোয়ার, সেটি আবার সৃষ্টি হচ্ছে। যারা নবীন প্রবীণ খেলোয়াড়রা আছে ওদেরকে নিয়ে যাতে এইভাবে একটা অনুষ্ঠান হয় চট্টগ্রামবাসীর জন্য বছরে একটা উপহার দিলে আমরা সবাই খুশি। আয়োজকরা জানান, সমাজে অপরাধ প্রবণতা কমানো, তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়াঙ্গনকে আপনি উন্নয়ন করতে চান, আপনাকে অবকাঠামো দিতে হবে, অবকাঠামো ছাড়া করতে পারবেন না। কাজে এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে ইনশাল্লাহ। আর বর্তমানে আমরা যেটা চেষ্টা করছি, মানুষকে দর্শককে খেলার মাঠে আনার চেষ্টা করছি। টুর্নামেন্টের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, বিএনপি আগামীতে ক্ষমতা এলে তারেক রহমানের নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ হবে। জনাব তারেক রহমানের যে শব্দ, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে স্পোর্টস কমপ্লেক্স করা হবে আগামী দিনে। ওই স্পোর্টস কমপ্লেক্সে ক্রিকেট খেলা হবে, ফুটবল হবে, আর্চারি হবে, শুটিং হবে, হকি হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন, একসময় চট্টগ্রামের খেলোয়াড়রা দেশের ক্রীড়াঙ্গনের নেতৃত্বে ছিল। আমরা যদি তাদেরকে এই সহায়ক উপকরণগুলো দিতে পারি, বিশেষ করে খেলার মাঠ এবং পরিবেশ, তাহলে পরে ইনশাল্লাহ আমরা অবশ্যই এই চট্টগ্রাম থেকে অনেক খেলোয়াড় আন্তর্জাতিকভাবে তারা অবশ্যই ভালো খেলতে পারবে, জাতীয়ভাবে ভালো খেলতে পারবে। টুর্নামেন্টে লাল, নীল, হলুদ ও সবুজ নামে 4টি দল অংশ নেন। ফাইনালে সাব্বির, মামুনুলের নীল দল ট্রাইবেকারে সোহেল রানার হলুদ দলকে 4-3 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।